যেকোনো স্পেশাল ডেতে আমরা চাই আমাদের আপনজনদের জন্য স্পেশাল কিছু তৈরি করতে। আর তাই আজ আমি কেক দিয়ে একটা স্পেশাল ডেজার্ট তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আখি। আজ আমি তৈরি করে দেখাবো মালাই কেক। অন্য যেকোনো কেকের তুলনায় এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর এটি তৈরি করার প্রসেসটাও একটু ভিন্ন। সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। মালাই কেক তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 থেকে 2 মিনিট বিট করে নিয়ে ফোম তৈরি করে নেব। কাজটা কিন্তু আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখন 1/4 কাপ চিনি আমি একটু একটু করে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ডিমের কুসুমগুলো ও হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। চাইলে এখানে ঘি অথবা গলানো বাটারটাও ইউজ করা যাবে। তেল দেওয়ার পর খুব বেশি সময় মেশানো যাবে না, 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হবে। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি চেলে চেলে কয়েক ধাপে মিশিয়ে নেব। এভাবে করে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এলোপাথারিভাবে মেশাতে যাবেন না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে গিয়ে কেকটা আর ভালোভাবে ফুলবে না। শুকনো উপকরণগুলো একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে। এভাবে করে সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, এখন একটা কাচের বাটিতে সেট করে নেব। এজন্য প্রথমে বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন তৈরি করে রাখা কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। হাত দিয়ে কিছুটা ঝাঁকিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে উপরটাকে একটু সমান করে দিতে হবে। একটা টুথপিক দিয়ে কেকের ব্যাটারটা এভাবে করে একটু নেড়ে দিতে হবে, এতে করে কেকের ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলটা থাকবে সেটা বের হয়ে যাবে। এখন কেকটাকে বেক করে নেওয়ার পালা। আর আমি এই কেকটা চুলায় বেক করব। এজন্য 10 মিনিট আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে বেক করব 30 থেকে 35 মিনিট। আর আপনারা যদি কেকটাকে কেউ ওভেনে বেক করতে চান তবে সেক্ষেত্রে 180 ডিগ্রি তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট বেক করলেই হয়ে যাবে। 35 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এভাবে একটা টুথপিকের সাহায্যে কেকটাকে একটু চেক করে নিচ্ছি। এটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে কেকের জন্য মালাই তৈরি করে নেব। এজন্য আমি 1/2 লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন এটাকে জাল করে ঘন করে নেব। 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে কেকের উপর ঢেলে দিতে হবে। প্রথমে কেকটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিতে হবে, এতে করে মালাইটা ঢালার পর কেকের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। একটু একটু করে সম্পূর্ণ মালাইটা কেকের উপর ঢেলে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মালাইটা ঠিক কতটা ঘন হয়েছে। আর এই মালাইয়ের কারণে কেকটা খেতে কিন্তু অনেক বেশি সফট লাগবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে ক্রিম তৈরি করে নেব। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা হুইপড ক্রিম। আমি ভিভোর হুইপ ক্রিমটা ইউজ করেছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়ে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক এবং হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আর হুইপ ক্রিমের মধ্যে পাউডার মিল্ক ইউজ করার কারণে কিন্তু হুইপ ক্রিম লং টাইম পর্যন্ত স্টিফ থাকে আর গরমের মধ্যেও গলে যায় না। 2-3 মিনিট বিট করার পর ক্রিমটা ফুলে ডাবল হয়ে যাবে এবং বিট করার সময় অনেকটাই টাইট মনে হবে। তখনই বুঝতে হবে ক্রিমটা হয়ে গিয়েছে। ক্রিমটা দেখতে ঠিক এরকম স্টিফ হবে।
আমার ক্রিমটা হয়ে গিয়েছে। এখন এটাকে কেকের উপর দিয়ে সেট করে নেব। যেহেতু আমি এই কেকটা এই বাটিতেই সেট করব, তাই বাটির উপরের অংশে হুইপ ক্রিম সমানভাবে লাগিয়ে নেব। আর চেষ্টা করবেন যতটা সম্ভব পারা যায় উপরটা একটু সমান করে নিতে। এখন এটাকে ফ্রিজে রেখে দিয়ে কেকের জন্য ক্যারামেল সস তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে অপেক্ষা করব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। কালারটা একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে। যখন এরকম লালচে কালার চলে আসবে তখনই দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম। এ পর্যায়ে চুলার তাপমাত্রা বন্ধ করে দিতে হবে। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মিশ্রণটা দেখতে অনেকটাই পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর আমি এই সসটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে তারপর ক্রিমের উপর ইউজ করেছি। কোনোভাবেই কিন্তু গরম ক্যারামেল সসটা কেকের উপর ইউজ করা যাবে না, এতে করে ক্রিমটা গলে যাবে। উপরটা হালকা হাতে সমান করে নিতে হবে এবং সম্পূর্ণ ক্রিমটাকে ঢেকে দিতে হবে। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছুটা ক্রিম ভরে নিয়ে উপরের দিকটা ডেকোরেশন করে নেব। আমি প্রথমে এরকম লম্বালম্বি করে দাগ টেনে নিয়েছি। তারপর একটা টুথপিকের সাহায্যে এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি ডিজাইনটা ঠিক কিভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে একইভাবে ডিজাইনটা করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যেকোনো ডিজাইন করে নিতে পারেন। যেকোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আর তাই এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টার জন্য। এটা ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম। বানানোটা একটু ঝামেলার হলেও বানানোর পর কিন্তু মনে হবে কষ্টটা সার্থক। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।